পার্সোনালি অনেক বেশি পছন্দের। আর এই কেকটা কিন্তু অনেক বেশি মজার একটা কেক। তো আমি প্রথমেই হচ্ছে বাটার স্কচ যে কেকের যে বেসটা সেটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে বাটার স্কচ ক্রিম। আর এই ক্রিমটা কিন্তু অনেক বেশি মজা হয়। এই ক্যারামেল সসটা দিয়ে কিন্তু এই ক্রিমটা রেডি করা হয়। এর উপরে আবার এই ক্যারামেল সসটাও দিয়ে দিয়েছি ক্রিমের উপরে। আর বাটার স্কচের হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ক্যারামেল সস আর এই বাটার স্কচ। এটা হচ্ছে কাজু বাদাম দিয়ে করা হয়। আর ক্যারামেল সসটা কিন্তু বাটার দিয়েই করা হয়। আর আমি কিন্তু প্রত্যেকটা লেয়ারে হচ্ছে মিল্ক সিরাপটা ইউজ করেছি। আর এই মিল্ক সিরাপটা ইউজ করলে কেকের টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যায়। তাই আমি সবসময় শুধু সুগার সিরাপ ইউজ করি না, সাথে কিন্তু মিল্কটা অ্যাড করে দিই। মিল্ক অ্যাড করে দেন মিল্ক সিরাপটা ইউজ করি। তারপর আবার হচ্ছে বাটার স্কচ যে ক্রিমটা, সেই ক্রিমটা দিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে ক্যারামেল সস দিয়ে এই ক্রিমটা করা হয়। আর এই কারণেই এই বাটার স্কচের ক্রিমটা হচ্ছে একদমই আলাদা, আর টেস্টটা অন্যরকম হয়। আর অনেক রিচ একটা ফ্লেভার হয় এই ক্রিমটাতে। তারপর আমি আবার হচ্ছে বাটার স্কচ দিয়ে নিচ্ছি। আর এই প্রত্যেকটা লেয়ারে হচ্ছে ক্যারামেল সস আর বাটার স্কচ দিয়ে নেব। এই ক্যারামেল সস আর বাটার স্কচ যদি না দিই তাহলে কিন্তু শুধু ফ্লেভার ইউজ করলেই কিন্তু বাটার স্কচ কেক কখনোই হবে না। আর এই যে অথেন্টিক যে টেস্ট সেটাও কিন্তু আসবে না। তারপর হচ্ছে আমি পুরোটা কেককে আমি ক্রাম কোট করে নিচ্ছি একটু ক্রিম দিয়ে। আর এই ক্রাম কোটটা করার কারণ হচ্ছে পরে যে আমরা যে ডেকোরেশন করব, ডেকোরেশনের সময় কিন্তু কেকটা আর গায়ের থেকে উঠে আসবে না ক্রিমের সাথে। আর এভাবে ক্রাম কোট